কারা কাটে একটা প্রমাণ নাই যে শিবির কোনো রক কাটার রাজনীতি করেছে। এগুলো সব অপপ্রচার, গুজব। গুপ্ত আপনার শিবিরকে বলেন। জনগণ যদি বলে যে 17 বছর যারা দেশে না থেকে এখন আসছে তারাই গুপ্ত ছিল, এই রাজনৈতিক সংকট বিএনপি তৈরি করেছে, বিএনপিকে এর সমাধান করতে হবে। আমরা বিরোধী দল 11 দল এটার সংকট তৈরি করি। আপনারা সব মেনেছেন, 4 মাস চুপ করেছিলেন, এখন গর্জে উঠলেন। এখন আপনাদের ছাত্রদেরকে আপনারা এগিয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ে। কালকে ডাকসুর নির্বাচিত 30-40 হাজার ছাত্রছাত্রীদের ভোটে নির্বাচিত ছাত্র প্রতিনিধিকে আপনি শাহবাগ থানার কম্পাউন্ডের মধ্যে হায়নার মতো তাদের উপর হামলে পড়ে নিষ্ঠুরভাবে লাঞ্ছিত করেছেন, নির্যাতন করেছেন। আপনার কুমিল্লা পলিটেকনিক, চট্টগ্রাম সিটি কলেজ, ঈশ্বরদী, দেশের সমস্ত ক্যাম্পাস, রাজশাহী, সব জায়গায় আপনারা ছাত্র দলকে শিবিরের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছেন। এদিকে পার্লামেন্টে আমাদের লিডার অব দি অপোজিশন আমির জামাত বলছেন আমরা সরকারকে ভালো কাজে সাহায্য করব। জ্বালানি সংকটের জন্য নোটিশ দিয়েছে, আলোচনা হয়েছে। আমির জামাত বলেছেন আমাদের কাছে ভালো প্রস্তাব আছে, আসুন। আলহামদুলিল্লাহ, আপনারা ওয়েলকাম করেছেন, একটা কমিটি করে সমাধান করবেন, ভালো কথা। আপনাদের এক সাবেক ছাত্র নেতাও বক্তৃতা করেছে যে আসেন আমরা এইভাবেই সব কাজে সমঝোতা করি। সংসদে সমঝোতার কথা বলবেন, আবার সেই দিন সন্ধ্যায় ডাকসু নেতাদের উপরে হামলা করবেন। এই 2-4টা জনগণ মেনে নেবে। আপনাকে সংযত হয়ে, সমন্বয় করে, সমঝোতা করে যদি রেসপন্সিবল এবং কনস্ট্রাকটিভ দায়িত্ব পালন করতে হয় বিরোধী দলে এবং সরকারি দলে, তাহলে আপনারা আপনাদের ছাত্রদেরকে সংযত করুন, ছাত্রদেরকে নিয়ন্ত্রিত করুন। চট্টগ্রামে যেভাবে দা দিয়ে কুপে আমার এক নেতার পায়ের গোড়ালিকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে, তিনি এখন পঙ্গু হাসপাতালে চিৎকার করছেন। আপনারা বলেন শিবিরকে রক কাটা, শিবিরকে গুপ্ত। রক কারা কাটে একটা প্রমাণ নাই যে শিবির কোনো রক কাটার রাজনীতি করেছে। এগুলো সব অপপ্রচার, গুজব, মিথ্যা ফটোকার্ড দিয়ে মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করবে না। গুপ্ত আপনার শিবিরকে বলেন। জনগণ যদি বলে যে 17 বছর যারা দেশে না থেকে এখন আসছে তারাই গুপ্ত ছিল, জনগণ যদি বলে সরকারের মধ্যে উপদেষ্টায় লুকিয়ে থেকে তারা এখন পররাষ্ট্রমন্ত্রী হয়েছে, আপনি গুপ্ত। বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র দলের নেতারাই তো বলছে আমরা 17 বছর বিশ্ববিদ্যালয়ে কোনো রাজনীতি করতে পারি না, এখন কোথা থেকে উঠল? তাহলে আপনারাও গুপ্ত। যত দোষ নন্দ ঘোষ। এই জন্য আমরা প্রমাণ করেছি আমাদের তরুণ কাফেলা ইসলামী ছাত্র শিবির স্বাধীনতা বিরোধী, গুপ্ত, রাজাকার, রক কাটা, সাম্প্রদায়িক, মৌলবাদী যত গালি দিয়েছেন, হাজার হাজার দেশের 5টি প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা আপনাদের এই মিথ্যা কথাকে ক্যান্সেল করে দিয়ে শিবিরকে তারা বিশ্ববিদ্যালয় বিজয়ী করেছে। তার অর্থ হলো আপনাদের এই সমস্ত প্রচার হচ্ছে মিথ্যা, গুজব।